যারা অল্প বাজেটে সৌদি আরবে যেতে চাচ্ছেন এই মুহূর্তে, তাদের জন্য কয়েকটা কোম্পানি আছে আমাদের হাতে। একটা হচ্ছে রেজায়েদ গ্রুপ। রেজায়েদ গ্রুপ কিন্তু মোটামুটি একটু ভালো কোম্পানি। আর একটা আছে এলসেফ ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এই কোম্পানিটি। এগুলা মূলত হসপিটালিটি সাইডে। হ্যাঁ, যারা কোম্পানির কাজের ধরন বা কাজের প্রজেক্ট কেমন হইতে পারে এই জিনিসটা আমি একটু শেয়ার করি আগে। যেমন আপনার হইতে পারে মার্কেট, হইতে পারে অফিস, হইতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা এয়ারপোর্ট। এই ধরনের যে ইনডোর প্রজেক্টগুলা অফিসের ক্ষেত্রে অনেক সময় অফিস বয়ের কাজটাও অনেক সময় দিয়ে থাকে, এটা হয়ে থাকে। আবার ইউনিভার্সিটিতে যদি কেউ পড়ে তাহলে তাকে ইনডোর প্লাস আউটডোর যে ওদের একটা রেঞ্জ এরিয়া থাকে, এই কাজগুলো কিন্তু করা লাগতে পারে। তো একদম স্পেসিফিক কেউ যদি বলেন যে আমি একদম এসির ভিতরেই থাকবো, তাহলে তার ক্লিনারে যাওয়ার দরকার নেই। তবে এটা ইনডোর ক্লিনার। যদি কোনো নির্দিষ্ট এরিয়া, ধরেন একটি আবাসিক হোটেলে দিল আপনাকে, এটা 4 স্টার 3 স্টার হোটেলে দিল, তো একটা হোটেলের রেঞ্জ কিন্তু আউটডোর সহ, মানে মেন গেট থেকে শুরু করে রেঞ্জটা ওই পর্যন্ত। তো আপনাকে ওই গেট থেকে শুরু করে আনুষঙ্গিক যে জায়গাগুলো, এগুলো করা লাগতে পারে, ভিতরও করা লাগতে পারে। এই হিসাবে কিন্তু আপনাদেরকে যেতে হবে যারা ক্লিনারে যাবেন। এই দুইটা কোম্পানিতে একদম বাজেট যাদের কম, মানে অল্প টাকায় বলা চলে, যে আপনারা যে বাজেট নিয়ে চিন্তা করেন যে এত টাকা দিয়ে বাহিরে যাব, এর অর্ধেক বাজেটে আপনারা আশা করি এই দুইটা কোম্পানিতে আপনারা যেতে পারবেন। একদম দুইটার স্যালারি রেঞ্জ ধরেন 800 থেকে 1000-এর মধ্যে স্যালারি রেঞ্জ। ক্লিনারের স্যালারি কম হয়ে থাকে নর্মালি। তো আমি শুধু এত কম স্যালারির সার্কুলার নর্মালি আমি করি না বা ভিডিও করি না, করলাম একটা কারণে, যাদের আসলে অল্প টাকা, যে বেশি টাকা দিয়ে বাইরে যেতে পারবেন না, সবাই তো আর একরকম না। তো তাদের জন্য এই দুইটা কোম্পানি ভালো হতে পারে, এবং দুইটাও মোটামুটি রিপুটেড কোম্পানি। সৌদি আরবে যারা আছেন চিনবেন, জানবেন, প্লাস বাংলাদেশ থেকে যারা যাবেন তারাও খোঁজখবর নিয়ে যেতে পারবেন। এখানে এই কোম্পানিগুলোতে আপনার ইকামা নিয়ে কোনো সমস্যা হবে না, স্যালারি নিয়ে কোনো সমস্যা হবে না। এই দুইটা জিনিস আমরা এনশিওর করে আপনাকে দিতে পারবো এখান থেকে, যদিও স্যালারি একটু কম। আর ওদের ডিউটি কিন্তু 8 ঘন্টাই হবে। হ্যাঁ, বেসিক যে ডিউটি কিন্তু 8 ঘন্টাই হবে। এবং এর বাহিরে আপনারা যদি কাজ করেন, সেটা ওভারটাইমের ফ্যাসিলিটিগুলো আপনাদের সব প্রজেক্টে নাও থাকতে পারে, কিছু কিছু প্রজেক্টে থাকবে, কিছু প্রজেক্টে থাকবে না। এটা আপনাকে বুঝে যেতে হবে। অনেক সময় দেখা গেছে প্রজেক্টে দেখা গেছে 12 ঘন্টায় আপনার কাজ করা লাগতে পারে, 4 ঘন্টা ওভারটাইম পেয়ে যাবেন আপনি স্পেসিফিক। আর বয়সের কন্ডিশন, এটা সর্বোচ্চ 39 বছর পর্যন্ত আপনাকে নিবে এই কোম্পানিগুলো। 39 পর্যন্ত আপনি যেতে পারবেন এই কোম্পানিগুলোতে। একটা কোম্পানিতে তাকামুল সার্টিফিকেট লাগবে, আর একটা কোম্পানিতে তাকামুল সার্টিফিকেট লাগবে না। তো যেহেতু খরচ কম আছে, আপনার তাকামুল লাগলেও আপনি অল্প কিছু টাকার মধ্যে এটা করে চলে যেতে পারবেন। তো যারা চিন্তা ভাবনা করেন যে ভাই আমি অন্য কোনো দেশে যাব না, সৌদি যাব এবং হচ্ছে ক্লিনারের ভিসায় যাব, তো আমি আপনাদেরকে বলবো এই দুইটা কোম্পানির যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন। এটাতে ডেলিগেট কোনো ইন্টারভিউ লাগবে না, আপনি জাস্ট তাকামুল, একটাতে তো তাকামুল লাগতেছে, আরেকটা লাগতেছে না। একটাতে মেডিকেল করাই দিলে আমরা হচ্ছে ভিসা করে দিতে পারবো, আর একটা তাকামুল সার্টিফিকেট সহ ডকুমেন্ট রেডি করে দিলে আমরা ভিসা করে দিতে পারবো। তো ক্লিনারের জন্যই মূলত হচ্ছে আমি এই দুইটা কোম্পানি বলবো। অসংখ্য কোম্পানি আছে, সব কোম্পানির ভিডিও আমি আসলে করি না। কোম্পানি সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে চেষ্টা করি, তারপরে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। সব কোম্পানিতে এই মুহূর্তে সৌদি আরবে যাওয়া উচিত হবে না, বিশেষ করে এই হসপিটালিটি টাইপের যে কোম্পানিগুলো, এগুলো আপনাকে একদম এ টু জেড জেনে শুনে যেতে হবে। সৌদির বাজারটা একদম অ্যাভারেজে যে এখন এই মুহূর্তে ভালো তা কিন্তু না। আর সামনে আবার মালয়েশিয়া ওপেন হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। যদি মনে করেন যে না আমি একটু বেশি খরচ করে হলো মালয়েশিয়ার দিকে যাব, তাহলে ওয়েট করেন, সৌদি আরবে যাওয়ার দরকার নেই। আর যারা একান্ত যেতেই পারবেন না, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যে না আমার সৌদি যাব, আমি সৌদি ক্লিনারের কাজেই যাব, তাহলে আপনারা ডিসাইড করতে পারেন এই কোম্পানি দুইটি।